গত শুক্রবার তোমাদের সামনে কলকাতার অন্যতম পুজো একডালিয়া এভারগ্রিনের পুজোর কভারেজ তুলে ধরেছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো, আই হোপ ভালোই লেগেছে। অ্যান্ড আজ তার দুদিন পর আরও একটা সাউথ কলকাতার জনপ্রিয় পুজো বেহালা অঞ্চলের অন্যতম বেহালা ক্লাব তাদের খুঁটি পুজোর সাথে দুর্গোৎসবের শুভ সূচনা করতে চলেছে। সেই 2002 থেকে থিমের কনসেপ্টের পুজোর পথ চলা শুরু। তারপর থেকেই দর্শনার্থীদের অসাধারণ মণ্ডপ প্রতিমা প্রতিবারই উপহার দিয়েছে। পেয়েছে যেরকম অনেক মানুষের ভালোবাসা, সাথে পেয়েছে নানা প্রাইজের তকমা। দেখতে দেখতে এইবার 80তে পা দিতে চলল বেহালা ক্লাবের এই পুজো। ও ফ্রেন্ডস, পুজোর গল্পের মধ্যে ইন্ট্রোই দেওয়া হয়নি। সো আমি অরিজিৎ অ্যান্ড আমার চ্যানেল ট্যুর ব্লগ উইথ অরিজিতে তোমাদের আরও একবার স্বাগত। আজ আরও একটা টাটকা পুজোর আপডেট তোমাদের দিতে চলেছি, আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তবে এইবার বেহালা ক্লাবের দায়িত্বে রয়েছেন নান আদার দেন শিল্পী শ্রী প্রদীপ দাস অ্যান্ড প্রতিমা নির্মাণ করছেন শিল্পী শ্রী পিন্টু শিকদার। সো আলাদা একটা উপহার কলকাতার পুজোকে দিতে চলেছে বেহালা ক্লাব। আর আমরা সবাই জানি এই দুজনের যুগলবন্দিতে এশিয়ান পেইন্ট শারদ সম্মানে অনেক পুজোই ভূষিত হয়েছে। তো এবার দেখার বিষয় বেহালা ক্লাবে তারা কি উপস্থাপনা করতে চলেছে। তো চলো বন্ধুরা, সরাসরি মণ্ডপ প্রাঙ্গণে যাওয়া যাক অ্যান্ড পুজোটা সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষ থেকে একটা টিজার পাওয়া গেছে। আশ্বিনেতে এবার জ্বলবে প্রদীপ, ঘুচবে সকল অন্ধকার, তারই সাথে মাতৃরূপ গড়বে পিন্টু শিকদার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, খুঁটিটাকে খুব সুন্দরভাবে মালা দিয়ে এবং লাল আর সাদা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। খুঁটি পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। प्रारंभे कर्मलं विप्रपुंडरीकं सरेहरिं ओम माधवो माधववाची माधवो माधवरी। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে খুঁটিটাকে খুব সুন্দরভাবে শাড়ি দিয়ে সাজানো হচ্ছে। বেসিক্যালি শাড়ি পরানো হচ্ছে। একটা গৃহবধূ বলো কি দেবী মা বলো কি ঘরের লক্ষ্মী বলো, তার কাছে শাড়ি যেমন একটা সৌন্দর্যের প্রতীক, তেমন খুঁটিটাকে এখানে শাড়ি দিয়ে সাজানো হচ্ছে। খুবই নতুনত্ব একটা সৌন্দর্যের প্রতীক, দেখতে খুব সত্যিই ভালো লাগছে। প্রত্যেক বছরই আসে, মানে দুর্গাপুজো যায় আবার দুর্গাপুজো আসে, এটাই নিয়ম। আমরা এবার দাঁড়িয়ে আছি আমরা বেহালা ক্লাবে। বেহালার পুরনো একটা পুজো। প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই দুর্গা উৎসবের। কারণ এখনও বর্ষা আসেনি, খুব শিগগিরই খুঁটি পুজো হয়ে গেল এবং খুব শিগগিরই মাঠে কাজ শুরু হবে এবং আমরা কাঁধে কাঁধ মিলে প্রত্যেকে মিলে আবার কলকাতার দুর্গা পুজোকে সাজিয়ে তুলবো, কলকাতাকে সাজিয়ে তুলবো। এটা আমাদের কাছে একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। ভালোই হবে। উৎসবের সংকল্পটাই কি প্রাথমিক নাম নাকি? না না না, এটা নাম নয়, এটা একদম নাম নয়। ক্লাবের কাছে একটা সংকল্প, ওদের 80 বছরের একটা সংকল্প।
তো যে 80 তাহলে বছর প্রাথমিক নামটা কি মানে এখন নাম এখনো ঠিক হয়নি, ক্রমশ প্রকাশ্য। যদি থিম নিয়ে কিছু একটা আভাস দাও, কী ধরনের কাজ করছো তুমি এবার? আমি প্রত্যেক বছর যে কাজ করি, মানে লাস্ট 10 বছর ধরে আমি কাজ করছি। এই বেহালা থেকেই শুরু, আবার এই বছর বেহালায়। বৈশাখ আমার প্রথম ছিল 14 সালে। তা প্রত্যেকটা সময় আমি চেষ্টা করছিলাম যে একটা ইতিহাস আমাদের ঘিরে থাকে এবং আমরা পেছনটা দেখতে চাই অনেক সময় ঘুরে ফিরে, সেইটা আবার ফিরে আসবে কোনোভাবে, অন্য কোনোভাবে, এবং ইতিহাস ভূগোল কোনো সময় মিলেমিশে যায়। এবং কলকাতা সংলগ্ন জায়গা, সেইগুলো নিয়েই কাজ করে থাকি বিভিন্নভাবে। তো কতবার তো দেখেইছিলাম আমরা, একটা পাড়া ছিল, একটা কলকাতার মানুষকে নিয়েছিল। তো সেই রকম কোনো বিষয় নিয়ে, এই অঞ্চল নিয়ে হয়তো কাজ হবে। মানে আমি বলছি হারিয়ে যাওয়া কলকাতা, এটা কি না না, একদমই নয়। মানে ওটা তো একদমই তাই নয়। মানে আমার মনে হয় যে এখন তো কাজের বিষয় নিয়ে বলার কথা নয়, মানে একটু সময় লাগবে। আমাকেও ভাবতে হবে যে পুরো জিনিসটা আমরা ভেবেও কাজ করি না। অনেক সময় কাজ চলে, পড়াশোনা চলে, রিসার্চ চলে, এখন সেই পর্যায়ে আছে। এবং না, একইভাবে দেখার কোনো মানেও হয় না। মানে একইভাবে দেখবো কেন, দুটো ঠাকুর, দুটো মূর্তির চেহারাও আলাদা হবে। তো আমরা চাইবো, দুর্গাপুজো তো চাই সব দর্শকরাই যে দুরকম দেখতে হোক, মানে এক কাজ তো দু জায়গায় হতে পারে না। তা সেই জায়গা থেকে কলকাতার দুটো প্রান্তের পুজো, আমরা এটা বেহালা পশ্চিম আমার একই জায়গার পুজো, এবং ওটা একদম নর্থ ইস্ট দমদম পার্ক, সেটা একটা পুজো। দু প্রান্তের এবং দু রকম পুজো। দুটো পুজো নিয়ে আমরা খুব মানে আমার মনে হচ্ছে খুব দর্শকরা এনজয় করবে। সর্বশেষ তোমার পুজো এবং তোমার কাজ, বেহালা ক্লাব সব নিয়ে কিছু বার্তা যদি থাকে? না, বেহালা ক্লাবের পুজো তো নতুন করে বলার নেই। বেহালার পুজো কলকাতার পুজোর মানচিত্রে একটা বড় জায়গা, এবং বেহালার সবকটা ক্লাব, শুধু বেহালা ক্লাব নয়, বেহালার অন্তত 10টা ক্লাব যারা কলকাতার দুর্গা পুজোর একটা বড় নাম, এবং সবার সেই নাম ধরেও রেখেছে এত বছর ধরে। এবং বেহালা আমরা দেখেছি 98 সাল 97 সাল থেকে কি অসাধারণ পুজো দেখে আমরা বড় হয়েছি। তা সেই পুজো, সেই মাঠে আবার কাজ করা, সেই অঞ্চলে আবার কাজ করা, আমার পাড়ায় কাজ করা, এটা একটা অন্য অভিজ্ঞতা, সেটা ভালো লাগছে। থ্যাংক ইউ। সো বন্ধুরা, এই ছিল বেহালা ক্লাবের এবছরের খুঁটি পুজোর বিশেষ নিবেদন। শিল্পীর থেকে খোলসা করে এখন থিমের ব্যাপারে না জানলেও বোঝাই যাচ্ছে একটা নতুনত্ব কিছু দর্শনার্থীদের উদ্দেশ্যে নিশ্চয়ই তুলে ধরবে। তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো পুজোর ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ। অ্যান্ড আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।